আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কনাস কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই চাইনিজ রেস্টুরেন্টের সুস্বাদু অন্থন তৈরি করা যায়। চলুন আর দেরি না করে রেসিপিটি আমরা দেখে নিই। অন্থন তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে আসুন আমরা দেখে নিই। গাজর কুচি 1 কাপ, কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, তেল, পেঁয়াজ কুচি, ময়দা 1 কাপ, সয়া সস, লবণ, পানি, ডিম, মাংসের কিমা, গোলমরিচ, জিরা। আসুন আমরা শুরু করে দিই। দেখুন, একটি বাটিতে আমি ময়দাগুলো ঢেলে নিয়েছি। ময়দাগুলো অবশ্যই চেলে নেবেন। সোডাটা দিলাম, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, এই তিনটা দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন একটি ডিম ফেটে রেখেছিলাম, সেটা অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আমার মাংসের জন্য রেখে দিব। দেখুন, তেল দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচের মতো। দেখুন, ডো তৈরি করার জন্য আমি ভালো করে ময়দাটিকে আগে মিশিয়ে নিলাম। এখন একটু একটু পানি দিয়ে মেখে নিব। দেখুন, ডোটা কত সুন্দর হয়ে গেছে, একেবারে নরমও না আবার একদম শক্তও না। এখন আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব, বাতাস লাগলে শক্ত হয়ে যাবে। আসুন আমরা মাংসের কাজটি। একটি বাটিতে আমি কিমাগুলোকে ঢেলে নিচ্ছি। কিমাটা দেখুন কতটা মিহিন হয়েছে। পেঁয়াজ কুচিগুলোকে বিছিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু বেশি নিয়ে নেবেন। গাজর কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আমার অপশনাল, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো এবং জিরা সবটাই দিয়ে দিচ্ছি। লবণটা আমি অল্প করেই নিলাম, কারণ সয়া সসে লবণ থাকে তাই। এখন মেখে সয়া সসের পরিমাণটা অল্প একটু নিলাম। ডিমের বাকি অংশটা এখন আমি মিশিয়ে দিব। সবটাই দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে আমি 5 মিনিট এটাকে রেখে দিব। দেখুন, আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন এটাকে আমি সুন্দর করে বেলে নিব। আমি এগুলি ঢেকে রাখবো, কারণ না হলে শক্ত হয়ে যাবে। এখন একটা বানানো শুরু করে দিচ্ছি। দেখুন, ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটি আপনারা এইভাবে মেখে নেবেন। এটাকে আমি বড় করে বেলে নিব, কারণ স্কোয়ার সাইজের আমার করে নিতে হবে, 4 কোণাচ্চা ভাবে কাটতে হবে, তাই একটু বড় করে বেলে নিচ্ছি। এখন দেখুন, এটাকে আমি 4 কোণাচ্চা কেটে নিব।
মাংসটাকে এভাবে সুন্দর করে দিয়ে নেবেন। এখন আমি একটু পানি দিয়ে এটাকে সাইডগুলি ভিজিয়ে নিব। দেখুন চেপে চেপে এটাকে ভালো করে ঠিক এভাবে তৈরি হয়ে গেল আমার অন্থন। এরকম করে আমি আর বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। চলুন দেখুন আস্তে আস্তে এগুলিকে আমি ছেড়ে দিচ্ছি। আর যেহেতু এটা মাংসর কিমাটাকে আমার সেদ্ধ করতে হবে, তাই এই পিঠটা হওয়ার পর ওই পিঠটা অবশ্যই আপনি উল্টে দিবেন। আমি দুটো দুটো করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে উঠছে। ঠিক এইভাবে আপনি উল্টে দিবেন, খুব সাবধানে। এরকম করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন দুপাশে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তৈরি হয়ে গেল আমার অন্থন। আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্টের সুস্বাদু অন্থন। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট নিয়ে আমার পাশেই থাকবেন।